আবারও বসতে যাচ্ছে যুদ্ধরত চিরবৈরী দুই শক্তি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে আগামী ২০ এপ্রিল সোমবার পাকিস্তানের দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সিএনএন। ইরানি কর্মকর্তাদের বরাতে শনিবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক এই গণমাধ্যম। প্রথম দফার বৈঠকে কোনো সমাধান না এলে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফায় সফল বৈঠকের আয়োজনের চেষ্টা এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরব, কাতার ও তুর্কি সফর করেছেন। অন্যদিকে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ৩ দিনের সফর শেষে আজ শনিবার তেহরান সফর শেষ করে ইসলামাবাদ পৌঁছান। আসিম মুনির তেহরান ছাড়ার পরপরই সিএনএন এই প্রতিবেদন প্রকাশ করল, যা পাকিস্তানি কর্মকর্তাদের ঝটিকা সফরের সফলতার বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। চলমান সংঘাত নিরসনে গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া ২ সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি আগামী ২১ এপ্রিল শেষ হতে যাচ্ছে। এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি এখন আলোচনার মূল লক্ষ্য। প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত জটিলতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠকে সরাসরি যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা চলছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই সংলাপ অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং ইরানের পাল্টা শর্তের কারণে পরিস্থিতি কিছুটা জটিল। এদিকে ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর অবরোধ ও সামরিক চাপ আরও বাড়বে। যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সোমবারের বৈঠকের বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে, তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এর চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এই সংলাপে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি নতুন মোড় নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।